হাই, ইটস মি প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ব্লগটা মূলত আমাদের পাহাড়পুর ট্যুরকে নিয়ে। অনেক দিন আগে আমরা কাজিনরা মিলে সবাই প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়ার, এবং হুট করে সিদ্ধান্ত হয় আমরা পাহাড়পুর যাব, যেহেতু আমাদের বাসা থেকে পাহাড়পুরটা কাছে হয়, কারণ আমাদের বাসাও নওগাঁতেই। তো হুট করেই সবাই মিলে সিদ্ধান্ত নিই এবং ফ্যামিলি একটা ট্যুর দিই কাজিনদের সহ। আমরা 10টার দিকে বাসা থেকে রওনা হই, কিন্তু ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টার মতো বেজে যায়। এবং তখন রোজার টাইম, আসলে ভিডিওটা আমি এডিট করি নাই অলসতার কারণে, যার কারণে এখন দিচ্ছি ভিডিওটা। বাট তখন রোজা ছিল এবং মানুষজনের ভিড় অনেক কম ছিল, যার কারণে একদমই ফাঁকা, আশেপাশে দেখতেই পাচ্ছেন। যেহেতু যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা প্রথমেই যাই ফটোশ্যুটের জন্য। এখানে এক সিরিয়াল ধরে একে একে সবাই আমরা ছবি তোলাতে ব্যস্ত হয়ে যাই। ফটোশ্যুট শেষ করে আমরা সবাই এগিয়ে যাই পাহাড়পুর, যে মেইন আকর্ষণ আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা মন্দির, বৌদ্ধ মন্দির, সেটিকে ওইটা দেখার জন্যই আমরা সবাই সামনের দিকে যাচ্ছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের যে প্রাচীরগুলো, এগুলো সেই পুরাতন যে প্রাচীর, ওগুলাই। এরিয়াটাও অনেক বিশাল ছিল পাহাড়পুরে। আর সামনে যে মন্দির দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আসল পাহাড়পুরের বৌদ্ধ মন্দির। আর কারুকাজ করা ছিল নিচ দিয়ে, অনেক সুন্দর। এটা আগে নাকি আরও উঁচা ছিল, এখন আস্তে আস্তে নাকি এটা নিচু হয়ে যাচ্ছে, ডেবে যাচ্ছে, যার কারণে এটা অনেকটাই মনে হচ্ছে যে নিচু। আর এটার উপরে কিন্তু উঠতে পারবেন না, আপনাদের নিচ থেকেই দেখতে হবে, কারণ কোনো সিঁড়ি নাই এখানে। যদি উঠতে যান বা এনি চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই জন্য কেউ রিস্ক নেয় না। এবং যারা অথরিটি যে লোকগুলো ছিল, তারা সবসময় নিষেধ করে দিচ্ছে যাতে আমরা উপরে না উঠি, নিচ থেকে আমরা দেখে চলে আসি। এরপর আমরা সবাই মিলে রেস্ট নিই, কারণ প্রচণ্ড রোদ ছিল। এবং রেস্ট নিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে আবার সামনে আগাই, পুরা যে এরিয়াটা ছিল সেটা ঘুরে দেখা যায়। আপনারা সামনে যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত বসার জন্য করা, কিন্তু ওই দিন আমরা রোজার টাইমে যেহেতু গেছি, যার জন্য লোকজন ছিল না এবং ফাঁকা দেখতেছেন পুরোটাই। হয়তো বা অন্য কোনো টাইমে গেলে ফাঁকা থাকতো না। আর দুপুর টাইম ছিল, যার জন্য একদমই ফাঁকাই ছিল বলতে গেলে পুরো এরিয়ায়। এবং সামনে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পাহাড়পুরের জাদুঘর, যেটা কিন্তু ওই দিন শুক্রবার ছিল আমরা যেদিন গেছিলাম, যার জন্য হয়তো বা এটা বন্ধ ছিল, আমরা ভিতরে ঢুকতে পারি নাই। এরপর চলে আসি সামনের দিকে আরও, যেখানে একটু বাগানের মতো করা ছিল। এখানে অনেকক্ষণই আমরা ফটোশ্যুট করি এবং আস্তে আস্তে বিকেল হচ্ছিল, যার কারণে বাসায় ফিরতে হবে জন্য আমরা রেডি হতে থাকি বাসার দিকে আসার জন্য। আপনারা যদি চান কোনো দর্শনীয় স্থানে ফ্যামিলি নিয়ে ঘুরতে কিংবা একা একে যেয়ে ঘুরতে, তাহলে আমি বলবো যে পাহাড়পুর জায়গাটা আপনাদের জন্য যাওয়ার জন্য বেস্ট, কারণ এখানে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন, সাথে আপনি ফ্যামিলি নিয়ে যেয়ে খুব ভালোভাবে ঘুরতে পারেন।